हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवर जय जय गुरुदेवर जय जय गुरुदेवर जय जय राधा कृष्णर जय जय कृष्ण भक्तेर जय जय सकल सनातनी भक्तদের जय सकल सनातनीদের जय। हरे कृष्ण। आज আমি যে আলোচনা নিয়ে আসছি সময়ের কথা বলছি। এই যে টাইম, ইংলিশে বলা হয় টাইম আর সময়। সময় আর জীবন এক গতিতে চলে। মানুষের এই যে জীবন বেঁচে থাকে, জন্ম হইতে মৃত্যু পর্যন্ত এই জীবন থাকে। এই জীবন আর সময় তারা একসাথেই চলাফেরা করে, এক গতিতেই চলে। কিরকম? সময় হলো মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনি কি উন্নতি করতে চান? সময়ের মূল্য দিতে শিখবেন। সময় জীবনের মহান হিসাব। সময়ের মধ্যে এই সময়ের মধ্যে কিন্তু তার সব কিছু হিসাব কিতাব। এর মধ্যেই মানুষ মরে থাকবো বেঁচে থাকবো এই সময়ের মধ্যেই তার গঠিত থাকে। আর সময় এমন একটা জিনিস, একবার সময় গেলে আর ওই সময় পাওয়া যায় না। তাই সময় কাহারও জন্য অপেক্ষা করে না। কিন্তু আমি এই যে আমাদের সময়টা চলে গেছে, কিশোরের থেকে যখন যৌবন আসে সে আর কখনো কিন্তু আর সেই কিশোরে যেতে পারবে না। আবার শিশুর থেকে যখন কিশোর আসে সে যতই চেষ্টা করুক এই শিশুতে আর যেতে পারবে না। কারণ এটা হলো সময় আর এই জীবন বা এই যে দেহের ভিতর জীবন, এটা একত্রে চলে আসছে। তার পিছন দিকে আর তাকায় না, কারো কাছে অপেক্ষা করে না কার জন্য। সময় কখনো পিছনে তাকিয়ে দেখে না। তার সময় কারো জীবন থেকে যদি একটা দিন অতিবাহিত হলো, এই তার জীবনের সময়টুকু একদিনই চলে গেল। কিন্তু এভাবে হিসাব জানতে হবে। এখন এই যে জীবন নিয়ে আর সময়ের কথা বলছি, আমাদের কি করা উচিত? সময়ের কাজ কিন্তু সময়েই করতে হয়। যদি সময়ের কাজ সময়ে না করে সে কিন্তু আর জীবনে কোনো উন্নতি করতে পারেন না এবং তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। আর যে কোনো কাজ সময় মতো করতে হবে। যে আমি এই কাজটা এখন করতেছি, এটা আজকেই আমি শেষ করতে পারবো, কিন্তু না থাক আবার অন্যদিন করব না, এইটা হলে তার সময়ের কোনো সে মূল্যই জানে না। কারণ সময়ের কাজ সময়ে করতে হয়। তাই যারা জীবনে উন্নতি করতে চায় তারা জীবনের সাথে এই সময়কে হিসাব মিলে চলতে হবে। এখন এই সময়ের যে আমাদের জীবনের প্রথম সময় শিশুকাল, যৌবনকাল, এইভাবে আস্তে আস্তে আমাদের কখন উন্নতি করার সময় থাকে, এই সময়টা যৌবনকালে যে গায়ে যে শক্তি বা চলাফেরার যে ক্ষমতা থাকে, ধীরে ধীরে বৃদ্ধি হইলে কিন্তু থাকে না। তাই এই যৌবনকালেই মানুষের সেই সময়ের দিনগুলি ধরে রাখতে হয়, তার জীবনে কোনো দুঃখ আসতে পারে না। এখন এই সময়ের মাধ্যমেই আমাদের এই দেহের জমিটা আমরা কিন্তু আবাদ করি। এই জমি আবাদ করা কীরকম কর্ম করি,
আমাদের কর্মের একমাত্র উদ্দেশ্য হইল কি দিয়ে আমরা কর্ম করি, হাত দিয়ে আমরা কর্ম করি। এই যে হাত দিয়ে আমরা কর্ম করি, তাইলে কি করবে, সময়ের সাথে মিলে আমাদের করতে হবে। বৃদ্ধ হলে আর কিন্তু সে কর্ম করতে পারবে না, তার গায়ের ক্ষমতা কমে আসবে, তখন তার কর্মক্ষমতা সে আর করতে পারবে না। তাই যাই করা হোক প্রথম জীবনেই করতে হয়, সময় থাকতেই সব কাজ করতে হয়। আর ভগবানের কর্ম করতে হইল সময় মতোই করতে হয়। যেমন কীরকম সময় মতো কাজ, যেমন মানুষে আমরা দেখি কত সাধু মহানরা গানের মাধ্যমে যে বলে সময়ের কালে যে কাজ করা উচিত। যেমন গুরুর ভজনা করলো, অনেকের গানে শুনতে পাই, গুরু পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। এই যে কথাগুলা মানে তারা কিন্তু বিবেক বিবেচনা করে এবং শাস্ত্র থেকেও কিন্তু পেয়েছে। তাই আপনারা সময়ের কাজ সময়ে করতে হবে, আর সময়ের হিসাব জানতে হবে। এই সময় হিসাব কীরকম, দুই রকম হিসাব কিন্তু মানুষের জীবনে সময় কিন্তু দুই রকম হয়। একটা হলো দুঃসময় আর একটা হলো সুসময়। আপনার যখন সুসময় থাকে, এই জীবনে যখন সুসময় থাকে, তখন আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের অভাব পড়ে না। আর যখন আপনার দুঃসময় আসবে, তখন কিন্তু কেউ সহজে আপনার কাছে দাঁড়াবে না। তাই সময় কিন্তু দুই রকম মানুষের, এই সময় আর জীবন চলাকালীন এই দুইটি আছে, দুঃসময় আর সুসময়। এখন কথা হইল, এই খারাপ সময় আপনার আসবো যখনে, তখন আপনাকে কিন্তু আপনার এই দেহের থেকে, জীবন চলার পথের থেকে আপনার ভিতরে যে আত্মা বা পরমেশ্বর আছে, সে কিন্তু আপনাকে ইঙ্গিত দিবে। আমরা কিন্তু অনেকে সেই ইঙ্গিত বুঝতে পারি না, কারণ দুঃসময় আসলো কিন্তু এর আগে দেখা যায় সে অনেক স্বপ্নে দেখে যে তাকে সাপে ধরছে, বাঘে খাইতেছে, কারে আগুন লাগছে, এরকম নানান কিছু সে স্বপ্ন দেখে। এমনকি বৈশা থাকলেও সে অনেক কিছু দেখতে পায়। তখন সে বুঝতে হবে যে আপনার খারাপ সময় আসতে আসছে, তখনই আপনার হিসাব করে চলতে হবে। আবার এমনও দেখবেন খারাপ সময় আসলে আপনার সম্মানী লোক ধীরে ধীরে আপনার সম্মান কমে যাবে। কোনো জায়গায় আপনি পৌঁছাইছেন, গিয়ে ওইখানে আপনাকে একটা সাধারণ লোকে অসম্মানী করছে, আপনাকে কথা বলতে সে টেরে নাই, আপনাকে সে অপমান করছে, তখন আপনি মনে করবেন যে আপনার সমান এই সম্মানটা আস্তে আস্তে কমে আসতে আসে। তখন এই নিজের হিসাব কিন্তু নিজের বুঝতে হয়। আবার অনেকে আছে যদি নিজে না বোঝে, মহান সাধু জ্ঞানী যারা দার্শনিক, তাদের কাছে কিন্তু এর সমাধান আছে। আপনি গুরু বা দার্শনিক যারাই আছে মহান, তাদের কাছ থেকে আপনার এই সমাধান নিতে পারেন, কারণ তারা এই সমস্যার সমাধান করে দিতে পারেন। তাই বলছি, আপনি এই যে আজকের আমি যে আলোচনাটা করলাম, এই আলোচনা হলো সময় আর জীবন এক গতিতে চলে। আসলে তাই ঠিক। আমরা এই যে চলতেছি জীবনে, যারা যে আমরা জীবনের পথ পাড়ি দিতেছি সময় এবং জীবন নিয়ে, আমরা এই পাড়ির মধ্যে দেখি এই এক এক সময় মানুষ এক এক রকম হয়। কেউ ছোটোবেলা দরিদ্রের ঘরে জন্ম নেয়, আবার যখন বড় হয়, যৌবন আসে, তখন দেখা যায় সে উন্নতি করে, দরিদ্রতা তার কেটে গেছে।
কারণ সময়ের সাথে সাথে তার ভাগ্য কিন্তু পরিবর্তন হয়। তাই আমি বলছি সময় আর জীবন এক গতিতে চলে। কীরকম, এই আমার সময় যখন শিশু সময়, যৌবন সময়, তখন আমার চলাফেরার তখন একরকম ভাব, এখন বৃদ্ধ হলে তার চলাফেরার অন্যরকম ভাব। তখন তার ওই সময়ের সাথে তার জীবনের গতিপথ এবং জীবনের যার এই দেহেরও কি তার শক্তি ক্ষমতা সব কিছু দুর্বল হয়ে আসতে আসে। এই দেহের ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তাই এই সময়ের সাথে সাথে হয়। তাই জীবন আর সময় এক গতিতেই চলে। এখন আমি যা বললাম, যদি এতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যদি ভালো মনে করেন, যদি ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আমি এটি আপনাদের কাছে আমার অনুরোধ। আমি এখানেই আমার আলোচনা বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সকল ভক্তদের জয়, সকল সনাতনীদের জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।